দেখছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমার অস্ট্রেলিয়ার ভিডিও দিচ্ছি আর আমার কিন্তু অলরেডি এখন যাওয়ার সময় হয়ে যাচ্ছে। তো আশা করছি আগামী 2-3 ভিডিওর মধ্যে আমি আমার যাওয়ার ভিডিও নিয়ে আসব। আজকে যাচ্ছি গ্র্যান্ডভিলে। এখানে একটা খুব সুন্দর রেস্টুরেন্ট আছে। আর এই যে দেখতে পাচ্ছেন অস্ট্রেলিয়ার বিখ্যাত আবলা দোকানটা। গ্র্যান্ডভিলে যাচ্ছি আমরা আজকে নাস্তা করার জন্য। আমার মেয়ে বলেছে যে এখানে খুব মজাদার একটা নাস্তার দোকান আছে, আমরা ওখানে নাস্তা করতে যাব। ও অস্ট্রেলিয়া আসার পর এখানে ওর যাওয়া হয়নি, তার কারণ নাস্তার পরিমাণ খুব বেশি থাকে এবং যেই জিনিসটা ও খেতে যাচ্ছে সেই জিনিসটা অ্যাকচুয়ালি ওই নাস্তার আইটেমের মধ্যেই থাকে। তো এই রোডগুলো ধরে যাচ্ছি। আমার মেয়ে বলছিল এই দোকানগুলো আমার খুব পরিচিত আম্মু, আমি এই দোকানগুলোয় ঘোরাফেরা করি, এই দোকানগুলো আগে কেনাকাটা করতাম। তো ও দোকানটা খোঁজার চেষ্টা করছে যে দোকানটা কোন দিকে। তো আমরা একটা উবার নিয়েছি, যেহেতু আমরা বেড়াতে যাচ্ছি আর একটু ঘোরাঘুরিও করব। গাড়ি নিলে ড্রাইভ করতে হয়, ওরও কষ্ট হয়ে যায়, ও অ্যাকচুয়ালি আমাদের সাথে এনজয় করতে পারে না, পার্কিং নিয়ে এদিক ওদিক দৌড়াদৌড়ি করতে হয়। তো এই যে আমরা চলে এসেছি রেস্টুরেন্টে। আসার সাথে সাথেই আমরা কফি অর্ডার করে দিয়েছি। কফিটা খুবই মজার ছিল, আমি মোকা নিয়েছিলাম আর ওরা খুব সুন্দর ডেকোরেশন করে দিয়েছে। এই যে আমার মেয়ে এখানে বসে আছে। যেহেতু খুব সকালে আমরা চলে এসেছি সেই কারণে দেখা যাচ্ছে সবাই একটা ঘুম ঘুম ভাব। তো আমি বসে একটু নিজেকে ভিডিও করছিলাম, যেহেতু ঘুম হয় না ঠিক মতো, চেহারা টেহারা একদম ফুলে থাকে, ফেসে ব্লোটিং হয়ে থাকে যেটা মনে হয়। তো আমি আগে ভাবলাম কফিটা একটু টেস্ট করি, ঘুম ভাবটা দূর করি, তাই আগেই কফিটা নিয়ে নিলাম। আর ওই পিস দিয়ে গেল যে মেয়েটাকে দেখতে পেলেন, মেয়েটা খুবই হেল্পফুল ছিল, আমাদের নাস্তা সার্ভ করেছে এবং খুব আমাদের সাথে গল্প করেছে এবং আমাদের ছবি তুলে দিয়েছে। এই সেই প্ল্যাটারটা বিশাল বড় একটা প্ল্যাটার, অ্যাকচুয়ালি একা অসম্ভব এইটা খাওয়া, মিনিমাম 4 জনের প্ল্যাটার এটা। তো আমরা এই প্ল্যাটারটা নিয়েছি। খুবই সুন্দর এই প্ল্যাটারটা, দেখতেও খুব ভালো লাগছিল এবং প্রত্যেকটা খাবারই খুবই মজাদার ছিল। তো এই প্ল্যাটারটা খাওয়ার জন্যই আমরা গ্র্যান্ডভিল গিয়েছিলাম। তো সকাল সকাল উঠে আসলাম। রেস্টুরেন্টটা আসলেই খুব সুন্দর, আমি যাওয়ার পথে নামটা আপনাদের দেখিয়ে দিব। তো এই যে রেস্টুরেন্টটা ওভারঅল বাইরের থেকে দেখিয়ে দিচ্ছি, যেহেতু খুব সকাল সে কারণে একটু খালি খালিই আছে এই যে রেস্টুরেন্টের নামটা। তো আমরা নাস্তা টাস্তা করে বাসায় চলে আসলাম। আসার পর আমার মেয়ে আমাকে ড্রপ করে চলে গেল কাজে। তা আমি ভাবলাম বাসায় বসে থেকে আমি কি করব, আমি একটু শপিংয়ে বের হয়ে যাই। তো আমি চলে এসেছি ব্যান্সটাউনে। এই যে দেখতে পাচ্ছেন ব্যান্সটাউনে, এখানে স্কুল ক্রস করে আমি ব্যান্সটাউন চলে এসেছি। ঘরে একা একা বসে থাকতে একটু ভালো লাগে না, আমার অলরেডি যাওয়ার টাইম হয়ে যাচ্ছে, তাই আমি একটু ঘোরাফেরা বেড়ানোর মধ্যেই আছি। তো আমি এখন বাসের জন্য দাঁড়িয়ে আছি, আর যেহেতু আমি পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করে শিখেই গেছি, আমার জন্য এখন সব জায়গায় যাওয়াটা ইজি। আমি আগে ব্যান্সটাউনটা আপনাদের দেখিয়েছি, মানে আমি ওখানেই যাচ্ছি। তো আমি এখানে বাসের জন্য ওয়েট করছি, বাস চলে আসলে আমি চলে যাব ব্যান্সটাউন সেন্ট্রালে। ব্যান্সটাউন সেন্ট্রাল থেকে আজকে কিছু টুকটাক শপিং করব। আর এই যে নেমে গেলাম, দেখতে পাচ্ছেন ওই যে ওয়েস্টার্ন সিডনি দেখা যাচ্ছে, ওটাতেই আমার মেয়ে স্টাডিতে আছে। তো আপনাদের একটু দেখিয়ে দিলাম, রাস্তাটা খুব সুন্দর। আমাকে এখন রাস্তা ক্রস করে ওপারে যেতে হবে মার্কেটের ভিতর ঢোকার জন্য। তো যেহেতু দেশে ফিরে যাচ্ছি সেহেতু একটু টুকটাক শপিং করা শুরু করে দিয়েছি। আর চলেন আজকে কী শপিং করছি আপনাদের সাথে নিয়ে। যেহেতু দেশে ফিরে যাব, চকলেট তো মাস্ট, দেশের বাইরে আসে সবাই চকলেটটাই আশা করে। চলে আসলাম ওয়ার্ল্ড ফেমাস লিন্ডিতে। তো এইখানকার চকলেটের স্বাদ টেস্ট টোটালি ডিফারেন্ট। বড়লোকি কারবার, চকলেট ইজ চকলেট আমার মতে, বাট স্পেশাল অর নর্মালও হয়ে থাকে চকলেট, কিন্তু হ্যাঁ অবশ্যই লিন্ডিতে একটু স্পেশাল, টেস্টও ডিফারেন্ট। তো ভাবলাম এখানে একটু ঢুকে টুকটাক কিছু কিনি আর আজকে এক্সপ্লোর করব টোটাল মার্কেট। লিন্ডির থেকে কিছু চকলেট নিয়েছি, আর এখানে শ্যাম্পু সাবানের এই রো থেকেও কিছু শ্যাম্পু সাবান কালেক্ট করেছি। আর অ্যাকচুয়ালি গিফট আইটেমগুলো আমি সেইভাবে ভিডিও করিনি এবং দেখানোরও চেষ্টা করিনি। গিফট ইজ গিফট, যেহেতু আমি দেশে গিয়ে সবাইকে দিব সেহেতু এইভাবে দেখানোর এখানে কিছুই নাই।
তো ব্যান্সটাউন সেন্ট্রাল মলটা এখন আমার ঘরের মতো হয়ে গেছে। এর সামনের গেট, পিছের গেট এবং আগে সাইডে সব কিছুই মোটামুটি আমি চিনে গিয়েছি। কোথায় কি পাওয়া যায় আমার নলেজে চলে আসছে। আর অস্ট্রেলিয়ায় কোথাও লোকাল জিনিস পাওয়া যায় কি না আমার নলেজে নাই, কারণ আমি জানিও না, চিনিও না। আমার মেয়েরাও এইখানে তেমন একটা ঘোরাঘুরি করে না। তো উপরে চলে আসলাম সেফোরায়। এখান থেকে আমি দুটো ফাউন্ডেশন নিয়েছি, একটা আমার মেজো ভাবির জন্য এবং একটা আমার জন্য। প্রচুর দাম এখানে সব কিছুই। যেহেতু আমার মেয়েরা নতুনও এখানে, ওরাও নতুন, ওরাও ব্র্যান্ড ছাড়া আর কিছুই চেনে না, সেহেতু আমাকে এখান থেকেই কিনতে হচ্ছে। আর এই যে ঘুরে ফিরে টুকটাক সবার জন্য নেওয়ার চেষ্টা করেছি। ভিডিও অনেক সময় একটু নড়ে চড়ে যায়, সেজন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। কারণ দেখা যায় একজন চলে আসে সামনে, ভিডিওটা নামিয়ে ফেলি। তো মাঝে মাঝে আমার ভিডিও ক্লিপগুলো নিয়ে পিছিয়ে দোকানগুলো থাকে। সিফারা থেকে বের হয়ে আসলাম, বের হয়ে অন্য দোকানে যাচ্ছি। এখানে একটা টার্কি বাহরের দোকান আছে, যেটা খুব সুন্দর করে সাজানো ছিল। এটারও একটু ভিডিও ক্লিপ নিলাম। এখান থেকে একটু বাহুরও কিনলাম এবং স্যাফরন কিনলাম। এটা আমার জন্য কিনেছি। আসলে গিফটটা ওভাবে দেখানোর কিছু নাই, তবে হ্যাঁ, যা শপিং করেছি ইনশাল্লাহ আজকে বাসায় গিয়ে টুকটাক আপনাদের সাথে শেয়ার করব। আর চলে আসলাম এই যে আবার চকলেটের রাজ্যে। যতই চকলেট কিনি না কেন দেখা যায় চকলেট কমই পড়ে যায়। তো এই চকলেটের এখান থেকে চকলেট নিয়ে আমি বাসায় চলে যাব। বাসায় যেয়ে আপনাদের সাথে বাকি গিফট আইটেমগুলো আজকে শেয়ার করব। এখানে খুব সুন্দর দুটো স্ট্যাচু বসা দেখলাম, তো ওদের সাথে আমিও বসে ওদের একটা ক্লিপ নিলাম। তো আমাদের শপিং অলমোস্ট ডান। এখানে অলরেডি বিকাল 6টার মতো বেজে গেছে। তো এখানে সবাই তো ডিনার একটু আর্লি করে, তো আমরা ভাবলাম এখান থেকে খাওয়া দাওয়া করেই বাসায় ব্যাক করব। আমি অস্ট্রেলিয়া আসার পরে আমার ম্যাকডোনাল্ডসটা খাওয়া হয় নাই। তো আমার বড় মেয়ে বললো যে আম্মু চলো আজকে আমরা ম্যাকডোনাল্ডসটা ট্রাই করি। আর আমার বড় মেয়ের বার্গারের প্রতি মারাত্মক ফ্যাসিনেশন আছে। ও 3 বেলা বার্গার দিলে 3 বেলায় বার্গার খেতে পারবে। ও খুব পছন্দ করে। আর এই যে এক পিচ্চি দেখছে খুব জিদ করছে, সেও হয়তো বা কিছু খাবে, তো এর জন্য ওর একটু ক্লিপ নিলাম। ও কান্নাকাটি করছিল, জিদ করছিল। আর আমার বড় মেয়ে তো বার্গার নিয়ে আসছে, ও সুন্দর করে সাজাচ্ছিল। এখন আমরা খাবো। খাওয়া দাওয়া শেষ করে আমরা বাসায় ফিরে যাব। আর আশা করছি আজকে বাসায় ফিরে আপনাদের সাথে টুকটাক শপিং যা করেছি শেয়ার করব। তো এই যে বার্গার দেখতে পেলেন ম্যাকডোনাল্ডসের, তো চলেন বাসায় যেয়ে দেখাচ্ছি। তো বাসায় ফিরে আমি মহা ঝামেলায় পড়ে গিয়েছি। এত সুন্দর সুন্দর বক্স, এত সুন্দর সুন্দর জিনিসগুলো কিনে এনেছি, কিন্তু মেপে দেখছি ওয়েটটা অনেক বেশি হয়ে যাচ্ছে। এই যে বক্সটা ধরে দেখছি যে ফাঁপা, তো এইগুলোর প্রোডাক্টগুলো বের করে এটার ভিতরে ভরে আমি তার উপরে এই বক্সটা দিয়ে এইভাবে আর কি আমি এখন দেশে ক্যারি করব। জানি না কি করব। এই বক্সটা খুলে এটার ভিতরে কিছু জিনিস ভরবো। যেহেতু একটা মানুষকে গিফট করব, সেটা যদি সুন্দরভাবে বক্সে প্যাক করেই দিতে না পারলাম, যে কারণে আমি সুন্দর সুন্দর বক্স দেখে কিনে নিয়ে আসলাম। তো আমি কিভাবে আসলে কি করব আমি কিছুই বুঝতে পারতেছি না। ওয়েট পেয়েছি মাত্র 21 কেজি, তার উপরেও আমি আবার 21 কেজি প্রায় 25,000 টাকা দিয়ে কিনে নিয়েছি, কিন্তু তারপরেও মনে হচ্ছে কম হয়ে যাচ্ছে। এই যে বাথের প্যাকেটটা দেখছেন, এইটার প্যাকেটটা জাস্ট নিচেরটা রেখেছি, উপরেরটা ফেলে দিয়েছি। এই স্যুপের প্যাকেট এগুলো ফেলে দিব, স্যুপ খুলে নিয়ে যাব। আসলে অবাক লাগছে, এত সুন্দর সুন্দর জিনিস কিনে এনেছি। আসলে আমার ভুল হয়েছে, সব কিছুই ওয়াটার বেজ। ওই যে জুতা 2 জোড়া, ওটা কি করব, এটা হ্যান্ড ক্যারি করব, কাপড় কি করব। আমি একা মানুষ তো আসলে বুঝতে পারিনি যে এত বেশি হয়ে যাবে। শপিং করেছি, রেগুলার গিয়েছি, টুকটাক কিনে নিয়ে এসেছি। যাই হোক, ইনশাল্লাহ দেখা যাবে কি করা যায়। আর এই যে সেই লিন্ডিটের প্যাকেট, ওখান থেকে চকলেট কিনেছিলাম, কিছু আমরা খেয়েছি এবং কিছু দেশে নিয়ে যাব। যেহেতু একটা স্পেশাল আইটেম, একটু তো দেশে নিয়েই যেতে হয়। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালোভাবে বাসায় পৌঁছাতে পারি, দেশে পৌঁছাতে পারি। তো এই দেশের জন্য সব প্যাকিং আমার শুরু হয়ে গেছে, যেহেতু বলেছি দেশে যাব। অস্ট্রেলিয়ার ভিডিও দিচ্ছি আর কত দিব। দেশে ফিরে অনেক ভিডিও জমা হয়েছে, আপনাদের দেখাতে হবে, দিতে হবে, স্মৃতির পাতায় রাখতে হবে। তো এই যে ওভারঅল আমার শপিং, এখানে অল্প কিছু দেখতে পাচ্ছেন, আরও অনেক আছে যেগুলো আমি পোস্টের মাধ্যমে পাঠিয়েছি। আর সেই জন্যই পরদিন আমি লাকেম্বা এসেছিলাম পোস্টে আরও কিছু সদাই পাঠানোর জন্য।
তো লাকেম্বায় অনেকবারই আসা হয়, কিন্তু সেভাবে আমার ভিডিও করা হয় নাই। তো বলেছি যে আজকে লাকেম্বায় যে পোস্টের কাজগুলো সারবো অ্যান্ড আমরা এখানে আজকে বাংলা আইটেমের খাবারগুলো খাবো। তো এইখানে একটা রেস্টুরেন্টে দেখলাম মোটামুটি ভিড় এবং খুব মজাদার খাবার। এই যে এই রেস্টুরেন্টটা, এটাই আমরা বসে গেলাম। এখানে ভাত, ভর্তা, ভাজি সব কিছুই পাওয়া যায়। ইনশাআল্লাহ নেক্সটে আবার আসলে এখানেই খেতে আসবো। ভালো লেগেছে এখানে খাবারটা খেয়ে। যেহেতু আমাদের এখানে আপন বলতে কেউই নেই, তাই আমরা লাকেম্বার কোথায় কি পাওয়া যায় বা কি ভালো মন্দ আমাদের কোনো জানা নেই। যাই হোক, ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন, আর আমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না কিন্তু। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।